রাসূলরা হাবিবের নাজ্জারের কাছে দাওয়াত দিছিল। তখন হাবিবের নাজ্জার জিজ্ঞাসা করছিলেন যে তোমরা যে রাসূল, তোমাদের কাছে কি আলামত আছে, কি তোমাদের কাছে প্রমাণ আছে? তখন তারা বললেন যে আমরা অসুস্থ মানুষকে সুস্থ করতে পারি আল্লাহর হুকুমে, কুষ্ঠরোগ ভালো করতে পারি, যারা জন্মান্ধ চক্ষু নাই তাদেরকে আমরা চক্ষু দান করতে পারি আল্লাহর হুকুমে। তো এই সমস্ত কথার পরে হাবিবে নাজ্জার বলে যে আমার একটা ছেলে বহুদিন পর্যন্ত অসুস্থ, আমি তার চিকিৎসার জন্য অনেক কিছু করেছি কিন্তু সে সুস্থ হয় না, তোমরা আমার সেই ছেলেকে ভালো করে দিতে পারবে? ওনারা বলেন যে আমাদেরকে তার কাছে নিয়ে যাও। তখন এরা গেলেন এবং গিয়া তার গায়ে হাত বুলালেন এবং মুহূর্তের মধ্যে ছেলেটা সম্পূর্ণ সুস্থ হয়ে গেল। এই অবস্থা দেখার পরে হাবিবে নাজ্জার ইসলাম গ্রহণ করলেন এবং এই কথা যখন শহরে ছড়িয়ে পড়ল তখন বহু লোক এভাবে তাদের কাছে এসে তারা অন্ধরা চোখ লাভ করলো, কুষ্ঠরোগীরা ভালো হলো, বিভিন্ন অসুস্থ মানুষরা ভালো হলো। না, ঈসা আলাইহিস সালামের মৌজুজা ছিল চিকিৎসা বিজ্ঞান। এক এক রাসূলের এক একটা মৌজুজা থাকে। ঈসা আলাইহিস সালামের যে অলৌকিক ঘটনা, এটা ছিল চিকিৎসা। তিনি চিকিৎসায় এমন কিছু উদ্ঘাটন করেছেন যেটা পৃথিবীর কোনো মানুষ করতে পারছিল না। এটা ছিল তার মৌজুজা। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌজুজা হলো ভাষা, সাহিত্য, কবিতা। পৃথিবীর বিশ্ববিখ্যাত কবিতা ইমরাউল কায়েসের কবিতা আরবে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাজার হাজার বছর আগের এই ইমরাউল কায়েস বিশ্বকবি, তার কবিতা এখনও সমস্ত প্রতিষ্ঠানে পড়ানো হয়, আমরাও পড়েছি। এবং সেগুলো এতই জঘন্য যে আমাদের শিক্ষকরা এরকম মাথা নিচুর দিকে তাকাইয়া তা আমাদেরকে পড়াইছেন, মুখের দিক তাকানো যায় না, এমন জঘন্য, এমন অশ্লীল কথাবার্তা। অথচ এইটা বিশ্বের শ্রেষ্ঠ কবিতা ইমরাউল কায়েস। এই যে আরবের ভাষাগত পাণ্ডিত্য, কে কত ভালো কবিতা লিখতে পারে, কে কত ভালো কথা বলতে পারে, এইসবগুলোর উপরে আরবদের ছিল পরস্পর একটা প্রতিযোগিতা। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এমন একটা ভাষা নিয়ে পাঠিয়েছেন যেই ভাষার সাথে আরবের কোনো মানুষ এর সমকক্ষ ভাষা তারা রচনা করতে পারে নাই। এবং এটা আল্লাহ চ্যালেঞ্জ করে দিয়েছে যে পারবে না, পারো নাই, পারবেও না। এখন এই হাবিবে নাজ্জারের কাছে এই রাসূলগণ যাওয়ার পরে হাবিবে নাজ্জার ইসলাম গ্রহণ করলো এবং অনেক লোক চিকিৎসা ভালো হলো, তারা ইসলাম গ্রহণ করলো। এই খবর বাদশাহ এনতাখিসের কাছে যাওয়ার পরে বাদশাহ এনতাখিস এদেরকে ডাকলেন। ডাকার পরে এরাও বাদশাকে তাদের আহ্বান এটা জানালেন। কিন্তু বাদশাহ বলল যে আমি যে ইলাহ, আমাদের যে মূর্তি আমরা পুজো করি, এর চাইতে আবার কোনো ইলাহ আছে? তো ওনারা বলেন অবশ্যই এমন রব আছে যিনি সব কিছু করতে পারেন, মৃতকে জীবন দান করেন, তিনি সব কিছু করতে পারেন, কিন্তু তোমাদের ইলাহগুলো তো কিছু করতে পারে না। কিন্তু তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন আল কোরআনুল হাকিম। ইয়াসিন এটা আয়াতে মুতাশাবিহাত, এর অর্থ আমরা জানি না। আল কোরআনুল হাকিম, বিজ্ঞানময় কোরআনের শপথ। এই বিজ্ঞানময় কোরআনের শপথ করে আল্লাহ কি বলছেন? ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয়ই আপনি রাসূলগণের অন্তর্ভুক্ত। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মনোবল হারাবেন না, দুশ্চিন্তা করবেন না, আপনি রাসূলগণের অন্তর্ভুক্ত। আপনাকে কাফেররা তুচ্ছ তাচ্ছিল্য করছে, মন্দ বলছে, কাজেই তাদের কথায় আপনি মন খারাপ করবেন না, নিশ্চয়ই আপনি রাসূলদের অন্তর্ভুক্ত। অন্যান্য যেমন নবী রাসূলরা ছিলেন, দাউদ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ওই রকম আপনিও একজন রাসূল, আপনি মন খারাপ করবেন না। আর আলা সিরাতে মুস্তাকিম, আপনি সরল পথে আছেন। আপনার সম্পর্কে ওরা বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাপদাদার ধর্ম বর্জন করে সে ভুল পথে চলে গেছে। তারা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা, তার দাদা আব্দুল মুত্তালিব, এরা কি কিছু বোঝে না? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাপদাদার দিন ত্যাগ করে সে পথভ্রষ্ট হয়ে গেছে। এই কথার জবাবে আল্লাহ বলছেন যে আপনি কোথায় আছেন? আলা সিরাতে মুস্তাকিম, আপনি সরল পথে প্রতিষ্ঠিত আছেন, আপনি কোনো ভুল পথে অবস্থান করছেন না। তানজিল আল আজিজের রহিম, এবং আপনি তাদেরকে যে পাঠ করে শোনাচ্ছেন এটা অবতীর্ণ
এটা আপনার বানানো কথা নয়, তানজিলা, এটা অবতীর্ণ বাণী। আল আজিজির রাহিম, যিনি অপ্রতিরোধ্য ক্ষমতার মালিক এবং যিনি ক্ষমাশীল দয়াময়, তার পক্ষ থেকে এই কোরআন অবতীর্ণ। কাজে এ ব্যাপারে ওরা যাই বলে যে মোহাম্মদ ওটা রচনা করেছে, নিজে বানিয়েছে, এ কথা ওদের মিথ্যা, ভুল। এ কথাও আপনি মন খারাপ করবেন না। তো এই কিতাব আপনার প্রতি কেন অবতীর্ণ করা হয়েছে? আল্লাহ বলেন, লেতুনজেরা, যাতে আপনি ভয় দেখাতে পারেন, কমান, এমন একটা জাতিকে, মা উনজেরা আবাহম, যাদের পূর্বপুরুষদেরকে ভয় দেখানো হয়নি, তাদের বাপদাদেরকেও সতর্ক করা হয় নাই। ফাহম গাফিলুন, অথচ তারা এই দিন সম্পর্কে সম্পূর্ণ গাফেল, অমনোযোগী। অর্থাৎ ঈসা আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই 570 বছরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে মক্কাবাসীদের কাছে কোনো ভয় প্রদর্শনকারী নবী রাসূল আসেননি। বহু পূর্ব থেকে আমরা যেটা দেখতে পাই যে ইব্রাহিম আলাইহিস সালামের বড় পুত্র ইসমাইল আলাইহিস সালাম, তিনি নবী ছিলেন, তিনি তো মক্কা অঞ্চলেই ছিলেন। তিনি বাল্যকালে তার মা হাজেরা সহ নির্বাসিত হয়েছিলেন এখানে, এবং এখানেই তো বড় হয়েছেন। এখানেই তিনি জুরহুম পরিবারে বিবাহ করেছেন, এবং ইসমাইল আসলামের বংশ এই যে আরব অঞ্চলে, এরা সবাই বনি ইসমাইল, এবং আমরাও ওই বংশের থেকে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ইসমাইল আসলামের বংশের নবী, তিনি বনি ইসমাইল। এবং মুসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, এরা হচ্ছে বনি ইসরাইল। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় পুত্র ইসহাক আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালামের পুত্র ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামের অপর নাম ইসরাইল। তার 12টা পুত্র সন্তান ছিল, তাদের বংশধরকে বলা হয় বনি ইসরাইল। তো ওই সকল নবীরা বনি ইসরাইল, আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বনি ইসমাইল। তো আল্লাহ বলেন যে আপনি এমন একটা জাতিকে সতর্ক করবেন যাদের বাপদাদাকে, পূর্বপুরুষদেরকে, পিতৃপুরুষদেরকে ভয় দেখানো হয়নি। ফাহম গাফিলুন, তারা গাফেল, অমনোযোগী, তারা দিন সম্পর্কে কোনো জ্ঞান রাখে না। এখন এদের ব্যাপারে আল্লাহ বলছেন, লাকাদ হাক্কাল কাউলু আলা আকসারিহিম, অবশ্যই শাস্তির বাণী নিশ্চিত হয়েছে তাদের অধিকাংশের উপরে। তাদের অধিকাংশের উপরে শাস্তির বাণী নিশ্চিত হয়ে গেছে, অতএব তারা ঈমান আনবে না। মানে প্রত্যেকটা জিনিসের একটা সীমা আছে, দাওয়াত দেওয়ারও একটা সীমা আছে, অনুরোধেরও সীমা আছে, বুঝানোরও সীমা আছে। এগুলি সব কিছু করার পরেও যারা একান্তভাবেই ঈমান আনবে না, বুঝে শুনে ঈমান আনবে না, তাদের ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত যে ওরা ঈমান আনতেই পারবে না, ওদেরকে ঈমান আনার শক্তিটি আল্লাহ শেষ মতো রহিত করে দেন। আবু জাহেলকে কী করে বোঝানো যাবে বলেন? আবু জাহেল আর উতবা বিন রবিয়া, এই দুজন কাবাঘর তওয়াফ করছে। তো কাবাঘর তওয়াফ করার সময় আবু জাহেল উতবা বিন রবিয়াকে বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য, সে যা বলে তার কথা ঠিক, সত্য। তো ওলিদ বলে, মাহ, তুমি এটা বাদ দাও, কথা ছেড়ে দাও। তো আবু জাহেল রাগ করে বলে, কেন? আমি ছাড়বো, এটা সত্য আমি বলছি। আল্লাহ ইন্নী লা আ'লামু আন্নাহু লা সাদিক, তাফসিরের ভাষা সাফওয়াতুত তাফাসির, মোহাম্মদ আলী সাবুনি, যেটা সৌদি আরবের লেখক, ওনার তাফসিরে এই ভাষাটা আছে। তখন আবু জাহেল বলে, আল্লাহর কসম, নিশ্চয়ই 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 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী। তো এভাবে তারা বোঝার পরে তাদের কি বোঝানোর আছে? আল্লাহ কোরআন পাকে বলেন, ইয়ারিফুনা নি'মাতাল্লাহি সুম্মা ইউনকিরুনাহা, তারা আল্লাহর নিয়ামতকে চিনলো, কিন্তু চেনার পরে নিয়ামতকে অস্বীকার করলো। এই অবস্থা যাদের, তাদের ব্যাপারেই আল্লাহ বলেছেন যে তাদের অধিকাংশের পরে আমার বাণী, আল্লাহর বাণী নিশ্চিত হয়েছে যে তারা ঈমান আনবে না, ঈমান আনতে তারা পারবে, এই ক্ষমতাটাই তাদের রহিত করে দেওয়া হয়েছে। ইন্না জাআলনা ফি আনাকিম আগলালা, আল্লাহ বলেন, নিশ্চয় আমি স্থাপন করেছি তাদের গলায় বেড়ি, গলায়, এই যে কণ্ঠদেশে গলায় বেড়ি স্থাপন করেছেন। সেই বেড়িটা এত বড়, ফাইয়া এলাল আজকানে, সেটা তাদের থুতনি পর্যন্ত, এই পর্যন্ত, কণ্ঠদেশ হতে এই পর্যন্ত আজকান। এই বেড়িটা এত মোটা বেড়ি হওয়ার কারণে ফাহম মুখ মাহুন,
তারা মাথা উঁচু করে চলছে। এখন এইখানে যদি বেরিয়ে এই পর্যন্ত মাথা তো নিচু হবে না। তো এর অর্থ হলো যে তারা মাথা নত করে যে সৎচিন্তা করবে, এই সৎচিন্তা করার মতো ক্ষমতা তাদের লোপ পেয়েছে। এলো এক তর্জমা। আর অন্য তাফসীর কথা বলেছেন, গলায় বেরি পরে দেওয়ার অর্থ হলো তারা কৃপণতা বশত তারা তাদের হাত গলার সাথে নিজেরাই বেঁধে রেখেছে, তারা কোনো রকম দান খয়রাত করতে রাজি না। কথাও অনেক তাফসীরকাররা বলেছেন। তো যেভাবেই হোক আল্লাহ তাআলা তাদের ঈমান আনার ক্ষমতাকে রহিত করেছেন, যেহেতু তারা বুঝে শুনে অপরাধ করছে, কাজেই তাদেরকে বোঝানো সম্ভব না। যে জাগ্রত তাকে জাগানো যায় না। ও জাআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা, আল্লাহ বলেন স্থাপন করেছি আমি তাদের সামনে সাদ্দা, একটা পর্দা, একটা প্রতিবন্ধক। অমিন খালফিহিম সাদ্দা, এবং তাদের পিছনেও আমি স্থাপন করেছি একটি প্রতিবন্ধক। ফাগশাইনাহুম, এই দুইটি প্রতিবন্ধক দ্বারা আমি তাদেরকে ঢেকে ফেলেছি। ফাহুম লা ইবসিরুন, অথবা তারা কিছুই দেখতে পাচ্ছে না। অর্থাৎ সামনের দিক থেকে পিছনের দিক থেকে পর্দা ঢেলে দিয়ে অথবা প্রতিবন্ধক স্থাপন করে আল্লাহ তাদেরকে অন্ধকারের মধ্যে রেখে দিয়েছেন। ফলে তারা কোনোভাবেই সত্যকে আর দেখতে পারবে না, বুঝতে পারবে না, গ্রহণও করতে পারবে না। এটা হলো আল্লাহর অভিশাপ। তবে আমরা জেনে রাখবো যে এই বিষয়টা আল্লাহ কিন্তু কাউকে জন্মগতভাবে এটা করেননি। একবার, 10 বার, 100 বার বোঝানোর পরও যারা বোঝে না, তাদের ব্যাপারে এই চূড়ান্ত ঘোষণা আল্লাহ করেছেন। এই জন্য আল্লাহ রাসূলকে বলছেন যে এরা রাসূলের আপনজন, বংশীয় সব লোকজন। আবু জাহেল, উতবা বিন রবিয়া, সাহেব বিন রবিয়া, যে সাহেব বিন উতবা বিন রবিয়ার যে ছেলেরা, যারা আল্লাহ রসুলের জামানায় খালিদ ইবনে ওলীদ, ওলীদ ইবনে ওলীদ, হিশাম ইবনে ওলীদ, মানে আল্লাহ রসুলের বংশধর, এবং উমাইয়া বংশ, যেটাও তো আল্লাহ রসুলেরই বংশধর। সব দুটো শাখা। তো এখানে আল্লাহ তাআলা বলছেন সাওয়াউন আলাইহিম, সমান তাদের উপরে। আনজারতাহুম আম লাম তুনজিরহুম, যে আপনি তাদেরকে ভয় দেখাবেন আর না দেখাবেন, ফাহুম লা ইউমিনুন, তারা কোনো অবস্থাতেই ঈমান আনবে না। মানে এদেরকে দাওয়াত দিতে দিতে আল্লাহ রসুল অস্থির হয়েছেন, ক্লান্ত হয়েছেন, তারপরে দাওয়াত দিচ্ছেন। যে এই জন্য আল্লাহ রসুলকে আল্লাহ জানিয়ে দিলেন যে এদের ব্যাপারে আপনি চেষ্টা এখন বাদ দিতে পারেন, কাজে এদের ব্যাপারে আর এরা হবে না। আপনি নূতন যারা, তাদেরকে আপনি দাওয়াত দিন। সমান তাদের উপরে যে আপনি তাদেরকে ভয় দেখান এবং না দেখান, তারা ঈমান আনবে না। কাজেই এটা হলো ওই পিছনে যাদের কথা বলা হয়েছে, যে যারা আল্লাহ রসুল সম্পর্কে 100% নিশ্চিত যে রীতি আল্লাহ রসুল, তারপরও সামাজিক কারণে, বংশীয় কারণে, মানে আত্মমর্যাদার কারণে তারা রসুলকে মানবে না। কাজে আল্লাহ এদের সম্পর্কে বলে দিলেন যে এদের ব্যাপারে আপনি মেহনত করে আপনি জীবনটাকে নষ্ট করেন না, আপনি এদেরকে বাদ দেন, এরা হেদায়েত গ্রহণ করবে না। হ্যাঁ, আপনি দাওয়াত দিবেন কাকে? ইন্নামা তুনজিরু মান ইত্তাবা যিকরা, নিশ্চয়ই আপনি ভয় দেখাবেন, সতর্ক করবেন তাকে যে উপদেশের অনুকরণ করে। এই যিকরা মানে কোরআন, যে কোরআনের অনুকরণ যে করে, যে হেদায়েত অনুসন্ধান করে, তাকে আপনি সতর্ক করুন। ও খাশিয়ার রহমান আবেল গাইবে, এবং রহমানকে যে না দেখে বিশ্বাস করে, রহমানকে যে না দেখে বিশ্বাস করে এবং সত্যকে অনুসন্ধান করে, তাকে আপনি ভয় দেখান, তাকে সতর্ক করেন, সে সতর্ক হবে। ফাবাশশিরহু বিমাগফিরাতিন, আপনি সুসংবাদ দিন তাকে ক্ষমার, ও আজরিন কারিম, এবং সম্মানজনক পুরস্কারের। সে আল্লাহর কাছে ক্ষমাও পাবে এবং সম্মানজনক পুরস্কার পাবে। তার কারণ যে সমস্ত মানুষরা ঈমান আনে, তারা অধিকাংশই প্রাথমিক জীবনে অনেক অন্যায় অপরাধ করেছে। যারা বড় বড় সাহাবায়ে কেরাম, তাদের অধিকাংশের প্রাথমিক জীবনে অনেক পাপ, অনেক জুলুম অত্যাচারের ইতিহাস পাওয়া যায়। এই জন্য আল্লাহ ঘোষণা করেছেন যে এই পিছনের অপরাধগুলি, ফাবাশশিরহু, আপনি সুসংবাদ দিন তাকে, বিমাগফিরাতিন, ক্ষমার। আল্লাহ বলেন আমি এগুলো ক্ষমা করে দেব। আর কি? ও আজরিন কারিম, সম্মানিত পুরস্কার। পিছনের অপরাধগুলি সব ক্ষমা করে আমি সম্মানিত পুরস্কার তাদেরকে দিব। একটা মানুষ যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে, এই কলেমার
কারণেই তার পিছনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। কলেমাটা বিরাট শক্তিশালী জিনিস। আল্লাহ বলেন, ইন্না নাহনু নুহিল মাউতা, নিশ্চয়ই আমি মৃতকে জীবিত করি। ও নাকতুবু, এবং আমি লিখে নেই, মা কদ্দামু, যা সে আগে প্রেরণ করেছে, ও আসারাহম, এবং যা সে পশ্চাতে রেখে আসছে। তো আল্লাহ তাআলা এই লেখাটা তার মনোনীত ফেরেশতা কিরামান কাতিবের মাধ্যমে এটা আল্লাহ তাআলা রেকর্ড করে নিচ্ছেন। তাই আল্লাহ বলেন, ইন্না নাহনু নুহিল মাউতা, নিশ্চয়ই আমি জীবিত করব মৃতকে, এবং আমি লিখে নিচ্ছি মা কদ্দামু, যা তারা অগ্রপ্রবণ করছে। আমরা এখন যেগুলি মৃত্যুর আগে আমল করছি, এগুলি সবই তো আমাদের আগে প্রেরিত হচ্ছে। আগে আল্লাহ মানে সকাল সন্ধ্যা এটা আল্লাহর কাছে ফেরেশতারা নিয়ে যাচ্ছে, মন কিরামান কাতিবিন ফেরেশতারা নিয়ে যাচ্ছে। তা আল্লাহ বলেন, নাকতুবু, আমি লিখে নিচ্ছি যা তারা অগ্রে প্রেরণ করেছে এবং যা তারা পিছনে রেখে আসছে। পিছনে রেখে যাওয়া, দেখেন এই আল ইহসান প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানটা যারা করেছে, মৃত্যুর পরে ওই প্রতিষ্ঠানটা আল্লাহর ইচ্ছে থাকবে, এই মসজিদ থাকবে, কাজে এইটা তাদের রেখে যাওয়া, এবং এইটার উপরে তারা অনেক সওয়াব আল্লাহর কাছ থেকে লাভ করবে। যে এই প্রতিষ্ঠানে যারা লেখাপড়া করছে, তারপর এই ছাত্রদের ছাত্র আবার এরা আবার শিক্ষক হবে, এই এখন এই কচি কচি বাচ্চারা এরাও শিক্ষক হবে, আবার কত প্রতিষ্ঠান হবে রসিলায়, এভাবে যে একটা সিলসিলা কিয়ামত পর্যন্ত চলবে। এই জন্য এই প্রতিষ্ঠানের যারা প্রতিষ্ঠাতা আসার, এরা পিছনে রেখে গেছেন, এই সবটা তারা পাবেন। এটা বিরাট ব্যাপার। ঠিক এমনিভাবে যে একটা সিনেমা হল করে গেছে, সে একটা নাটকের মঞ্চ করে গেছে, একটা সার্কাস পার্টি করে গেছে, একটা যাত্রা পার্টি করে গেছে, এটাও তো সে রেখে মারা গেছে। এখন সে পাবে ওইগুলির যত অপকর্ম, সমস্ত অপকর্মের একটা ভাগ, প্রত্যেকটা লোকের অপকর্মের একটা অংশ ওই প্রতিষ্ঠান যে গড়েছে তার আমলনামায় লেখা থাকবে। তো কত পাপের বোঝা তার হবে দেখেন। যে কদ্দামু আসারাও, এই দুটো জিনিস, যারা এই ভালো জিনিস পিছনে রেখে চলে যায়, তাদের আমলনামায় কত ন্যাক জমা হবে আপনি হিসাব করে দেন, হিসাব করা যায় না। আবার তার বিপরীতে যারা খারাপ জিনিস পৃথিবীতে রেখে বিদায় হয়ে যাচ্ছে, তাদের আমলনামায় কত খারাপ যে জমা হবে এটা শেষ করা যায় না। এই ব্যাপারে আল্লাহ রসুলের অসংখ্য হাদিস আছে। আল্লাহ রসুল হাদিসের মাধ্যমে এগুলো বলেছেন যে এগুলির সব তোমরা পরকালে পাবে, এবং যারা অপকর্ম করছে তাদের পাপের বোঝাও, যারা ফাউন্ডার, খারাপ প্রতিষ্ঠানগুলির প্রতিষ্ঠাতা, তাদের আমলনামায় তাদের পাপ আসবে। কিন্তু এর মানে যারা পাপ করেছে তাদের পাপ মোটেও কমবে না, তাদের পাপও তারা পুরো ভোগ করবে, আর যে এটার প্রতিষ্ঠাতা তার আমলনামায় এক ভাগ আসবে। আর নেকামলের ক্ষেত্রেও এই নেকামল এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতারা পাবে, এর মানে এই নয় যে এরা পাবে না। যারা এটার উপরে পড়াশোনা আমল করছে তারাও পূর্ণাঙ্গভাবে আল্লাহর কাছে পাবে, আর একাংশ আবার এর ফাউন্ডার যারা, প্রতিষ্ঠাতা যারা, তারা এটা পাবে। এটা সরাসরি আল্লাহ কোরআনে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। কাজেই মানুষের জীবনে ধন সম্পদ আল্লাহই দেয়, কিন্তু এই ধন সম্পদ কোন পথে ব্যয় করলে কি হবে, এই পরামর্শটা আল্লাহ দিয়েছেন। সম্পদও তার, পরামর্শও তার পরামর্শ গ্রহণ করলে আমরা অবশ্যই আখিরাতে সন্তুষ্ট থাকব। কোনো কোনো তাফসিরে এই ওকাদ্দামু আসারমের কথা বলা হয়েছে, আসার মানে পদচিহ্ন। আসার পদচিহ্নেরও ঠিক, কোনো কোনো তাফসির কাউকে বলেন আসারম মানে পদচিহ্ন। অর্থাৎ একটা মানুষ, আপনারা কেউ কেউ রাজশাহী শহর থেকে এখানে আসছেন, এই যে আপনার পথটা অতিক্রম করা, তা আগে তো এরকম গাড়ি ঘোড়া ছিল না, মানুষ হেঁটে হেঁটেই আসতো। এই জন্য আল্লাহ রসুলের হাদিস আছে, আলজিমু দিয়ারাকুম তুকতাবু আসারকুম, অর্থাৎ যাদের বাড়িঘর মদিনা মসজিদে দূরে ছিল। একটা হাদিস আছে, খালাতেল বেকাও হাওলাল মসজিদ, মদিনার মসজিদের পাশে একটা জমিন খালি হয়েছে, ফাঁকা হয়েছে। তখন বনু সালেমা এই গোত্রটা মদিনার মসজিদ থেকে অনেক দূরে তাদের বাড়িঘর। তখন তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, এই মদিনার মসজিদের কিনারায় যে জায়গাটা ফাঁকা হয়েছে, এখানে আমরা বাড়িঘর করি। আগে যুগে তো যে যেখানে বসবাস করতো ওইটাই তার বাড়ি, কোনো দলিল দস্তাবেজ রেকর্ড টেকর্ড এগুলো কিছু ছিল না। আমাদের পার্বত্য চট্টগ্রামে তো এই অবস্থাটা ছিল। তো ওই সাহাবীরা বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি এই খালি জায়গাটা আসবো কি? তখন আল্লাহ রাসূল বললেন, আলজিমু দিয়ারাকুম তুকতাবু আসারকুম, তোমরা তোমাদের বাড়িঘরে অবস্থান করো,
তোমাদের প্রত্যেকটা পদচিহ্নের বিনিময়ে তোমাদের উপরে আল্লাহ তাআলা নেক লিখে দিবেন। তুক্তাবু আসারকুম, তোমাদের পদচিহ্নে তোমাদের জন্য নেকামল লেখা হবে। এটা আল্লাহ রাসূল এই হাদিস আমাদেরকে বলেছেন, এটা সত্য। এখন এইখানে অবস্থানরত যারা স্থানীয়, তারা আপনারা মসজিদে আসছেন, তারাও সব পাবেন। আর রাজশাহী থেকে যারা আসে, আরও দূর থেকে যারা আসে, কেউ ঢাকার থেকে আসে, বিভিন্ন দিক থেকে আসে, কিন্তু তারাও তাদের এই দীর্ঘ পথ অতিক্রম করার যে একটা কষ্ট, এটা সব তারা পাবে। তো এই আসারাহুমের অর্থ অনেকে এ কথাও বলেছেন। আল্লাহ বলেন, অকুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন, প্রত্যেক বস্তু আমি সুমার করে রেখেছি, আমি একটা করে রেখেছি একটা স্পষ্ট কিতাবে। ইমামে মুবিন মানে একটা পরিষ্কার একটা পুস্তক, লেখক সেটা লেখার একটা বই, সেটা হচ্ছে আমাদের আমলনামা। আল্লাহ বলেন, প্রত্যেকটা বিষয়ে আমি তোমাদের আমলনামায় আমি গুছিয়ে রেখেছি, সুমার করে রেখেছি, কোনো রকম ভুল ভ্রান্তি নাই। একথা বলার পরে আল্লাহ এই একটা রুকু আমাদের পায় অন্য প্রসঙ্গ। আল্লাহ বলেন, ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল কারিয়াহ, বর্ণনা করুন তাদের উদ্দেশ্যে দৃষ্টান্ত একটা জনপদের দৃষ্টান্ত, হে রাসূল আপনি তাদের কাছে বর্ণনা করুন। বর্ণনাটা কি? যা আল মুরসালুন, যখন তাদের কাছে আসলো রাসূলগণ। এই রাসূল হলো রাসূলের রাসূল, অর্থাৎ ঈসা আলাইহিস সালাম যাদেরকে প্রতিনিধি করে পাঠিয়েছেন তারা রাসূলের রাসূল। আসমানের রাসূল জিবরিল আমিন, জমিনের রাসূল মুহাম্মদ সাল্লাম। আবার রাসূলের দাওয়াত নিয়ে, চিঠি নিয়ে যারা বিভিন্ন অঞ্চলে যায়, তারা রাসূলের রাসূল। তো আল্লাহ বলেন, যখন ওই জনপদে রাসূলগণ এসেছিলেন, ইজ আরসালনা আলাইহিম ইসনাইন, আল্লাহ বলেন যখন আমি পাঠিয়েছিলাম তাদের কাছে দুজন, সাদেক সুদুক নামে দুইজন রাসূল ঈসা আলাইহিস সালামের প্রতিনিধি তাদের কাছে আসছিল। এনতাকিয়া শহর, এই শহরটা হলো সিরিয়ার এনতাকিয়া শহর। এখানে তাফসীরকাররা অনেক তাফসীর এক লেখেন যে এটা ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে থাকাকালীন অবস্থায় তিনি পাঠিয়েছিলেন। আবার কারো মতে যে ঈসা আলাইহিস সালাম আসমানে চলে যাওয়ার পরে এই ঘটনা ঘটেছে। ঈসা আলাইহিস সালাম আসমানে চলে যাওয়ার পরে কোনো এক রাত্রে তিনি আবার ফিরে এসছেন, তাফসীরে যেটা বলা আছে। এসে তার সমস্ত হাওয়ারিদেরকে ডেকেছেন, ডেকে তাদেরকে কর্মবন্টন করে দিয়েছেন যে তোমরা এই এই এলাকায় এই লোক তোমরা কাজ করবে। এভাবে তিনি কর্মবন্টন করে দিয়েছেন এবং তাদের জন্য তিনি খাবার আয়োজন করেছেন, মায়ের সাথে দেখা করেছেন। এভাবে তাদেরকে খাওয়া দাওয়ার পরে ঈসা আলাইহিস সালাম নিজ হাতে তাদের হাত ধুয়ে দিয়েছেন এবং রুমাল দ্বারা হাত মুছিয়ে দিয়েছেন এবং বলছে যে তোমরা জনগণের সেবা করবে। এই কথা উপদেশ দেওয়ার পরে কর্মবন্টন করে তিনি আবার তার যথাস্থানে চলে গেছেন আল্লাহর হুকুমে। এরকম বিবরণ আছে। এগুলো হতে পারে। তা দেখেন, খ্রিস্টান জাতি তারা আমরা ধর্মীয় দিক থেকে আমাদের প্রতি বিদ্বেষ পোষণ করবে, এটা তো স্বাভাবিক, কিন্তু তারপর একটা সেবামূলক কাজে যে অংশগ্রহণ করা, এটা কিন্তু তারা যথেষ্ট অন্য জাতির চেয়ে তারা অগ্রণী হয়ে আছে। এই যে সেবা, ঈসা আলাইহিস সালাম তাদেরকে খাওয়ানো দাওয়ানোর পরে হাত ধুয়ে হাত মুছিয়ে দিয়ে তারা বলছেন তোমরা মানুষের সেবা করবে। এই সেবার কাজে কিন্তু খ্রিস্টানরা তাদের একটা সেবার জন্য একটা বিরাট বাজেটও আছে এবং তাদের একটা পরিকল্পনা আছে এবং সেবা তারা করছে। তো আল্লাহ বলেন, এজ আরসালনা আলাইহিম ইসনাইন, আমি যখন তাদের প্রতি দুজন রাসূল পাঠালাম, সাদেক এবং সুদুক, ফাকাজ্জাবুহুমা, তারা ওই দুইজন রসুলকে অস্বীকার করল। এই দুইজন রসুলকে তারা অস্বীকার করলো। অস্বীকার করার পরে ফাআজ্জাজনা বিসালিসিন, আমি তাদেরকে শক্তিশালী করলাম তৃতীয় রাসূল দ্বারা। তৃতীয় রাসূলের নাম হচ্ছে শামুনের সাফা। এই শামুনের সাফা তৃতীয়, তাকে দিয়া দুজনের সাথে তৃতীয়জন পাঠিয়ে আল্লাহ তাআলা তাদেরকে শক্তিশালী করলেন। ফাকালু, অতঃপর তারা বললেন, ইন্না ইলাইকুম মুরসালুন, নিশ্চয়ই আমরা তোমাদের প্রতি প্রেরিত রাসূল। আমরা ঈসা আলাইহিস সালামের পক্ষ থেকে আমরা তোমাদের কাছে প্রেরিত রাসূল। তারা বলল মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, তোমরা আমাদের মতো মানুষ ছাড়া কিছুই না। তোমরা তো আমাদের মতো মানুষ, তোমরা আবার রাসূল দাবি করছো কেমন করে? ওমা আনজালার রহমানু মিন শাই, রহমান কোনো কিছু নাজিল করেন নাই।
দেখেন, রহমানকে কিন্তু বিশ্বাস করে, কিন্তু তার হুকুম আদেশ এগুলো বিশ্বাস করা হচ্ছে না। সারা পৃথিবীতে আপনি একটা মানুষ খুঁজে পাবেন কি না বলা যায় না যে আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করে সব, হিন্দু মুসলমান খ্রিস্টান বলতে সব। কিন্তু সমস্যা হলো যে আল্লাহর কথা শুনবো না আমরা, কথা শুনবো সে যে বলে, যা বলে তাই শুনবো এবং সেটি নিয়ে আমরা আপনার তর্ক লিপ্ত হব। কিন্তু আল্লাহকে বিশ্বাস করি, কিন্তু আল্লাহর কথা আমরা শুনি না। আমাদের সমস্যা হলো এটাই সারা পৃথিবীব্যাপী। এ নান্তমিল্লা তাকরিবুন, তোমরা মিথ্যাবাদী ছাড়া আর কিছু নাও। কলু, তখন এই রাসূলগণ বললেন, রব্বুনা ইয়ালামু, আমাদের রব জানেন, ইন্না ইলাইকুম লামুরসালুন, নিশ্চয়ই আমরা তোমাদের প্রতি প্রেরিত রাসূল, আমরা মিথ্যাবাদী নই, আমরা ঈসা আলাইহিস সালামের পক্ষ থেকে তোমাদের কাছে প্রেরিত রাসূল। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, এবং আমাদের উপর অন্য কোনো দায়িত্ব নাই স্পষ্ট প্রচার করে দেওয়া ছাড়া। শুধু প্রচার করে দেবে, এটা আমাদের দায়িত্ব, তোমরা গ্রহণ করবে কি করবে না সে দায়িত্ব আমাদের নয়। কলু, জাতি বলল, এই রোমের এই সম্রাটের নাম ছিল এন্তাখিস, তাফসীরে লেখা আছে। এই সম্রাট এন্তাখিস এবং তার সঙ্গী সাথীরা বলল, ইন্না তাতাইয়ারনা বিকুম, আমরা মনে করি যে তোমরা হচ্ছে আমাদের সমাজে একটা কুলক্ষণ, অমিনাশ, তোমাদের কারণে বিপদ আপদ হয়, অশান্তি আসে। ইন্না তাতাইয়ারনা বিকুম, আমরা তোমাদেরকে আমাদের এই জাতির কুলক্ষণ হিসাবে আমরা মনে করছি। লাল্লাম তান্তাহু, যদি তোমরা ফিরে না আসো, তোমরা যে প্রচার করছো এই প্রচার থেকে যদি তোমরা বিরত না হও, লা নারজুমান্নাকুম, অবশ্যই আমরা তোমাদেরকে প্রস্তর আঘাতে হত্যা করব। ওয়া মাসান্নাকুম, অবশ্যই স্পর্শ করবে তোমাদেরকে মিন্না, আমাদের পক্ষ থেকে আযাবুল আলিম, বেদনাদায়ক শাস্তি। এই কথা বাদশা এন্তাখিস এবং তার সাথীরা বলল। কলু, রাসূলগণ বললেন, তো এরকম মাকুম, তোমাদের দুর্ভাগ্য, তোমাদের মানে অশুভ লক্ষণ, মাকুম, এটা তোমাদেরই সাথে, তোমাদের দুর্ভাগ্য, তোমাদের খারাপ পরিণতি, তোমাদের কুলক্ষণ, এটা তোমাদেরই সাথে। আইন যোগকে তোমাদেরকে উপদেশ দেওয়া হচ্ছে, এটা কি কুলক্ষণ? তোমাদেরকে ভালো কথা বলা হচ্ছে, এটা কি কুলক্ষণ? ওনারা প্রশ্ন করলেন। বলান তুম কম মুসরিফুন, বরং তোমরা একটা সীমা লঙ্ঘনকারী জাতি। এভাবে বাদশা এন্তাখিস এবং তার সাথীদের সাথে এই তিনজন রাসূলের তর্ক বিতর্ক হচ্ছিল। এরপরে অজামিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ, অতঃপর আসলো শহরের দূর প্রান্ত হতে একজন মানুষ, ইয়াসআ, যে সজোরে দৌড়াতে দৌড়াতে আসতেছিল। সে কি বলল? কলা, সে বলল, ইয়া কওমে, হে আমার জাতি, ইত্তাবিউল মুরসালিন, তোমরা এই রাসূলদের আনুগত্য করো। ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা, তোমরা অনুকরণ করো তাদেরকে যারা তোমাদের কাছে কোনো বিনিময় চায় না। অহম মুহতাদুন, এবং তারা সৎপথ প্রাপ্ত। তো এই লোক শহরের দূর প্রান্ত থেকে আসলো। এই লোকের নাম হচ্ছে হাবিবে নাজ্জার। নাজ্জার মানে কাঠমিস্ত্রি। তো এই হাবিবে নাজ্জারের কাছে যখন এই প্রথম দুইজন যারা আহ্বানকারী, ওরা হাবিবে নাজ্জারের কাছে দাওয়াত দিছিল, তখন হাবিবে নাজ্জার জিজ্ঞাসা করছিলেন যে তোমরা যে রাসূল, তোমাদের কাছে কি আলামত আছে, কি তোমাদের কাছে প্রমাণ আছে? তখন তারা বললেন যে আমরা অসুস্থ মানুষকে সুস্থ করতে পারি আল্লাহর হুকুমে, কুষ্ঠরোগ ভালো করতে পারি, যারা জন্মান্ধ চক্ষু নাই তাদেরকে আমরা চক্ষু দান করতে পারি আল্লাহর হুকুমে। তো এই সমস্ত কথার পরে হাবিবে নাজ্জার বলে যে আমার একটা ছেলে বহুদিন পর্যন্ত অসুস্থ, আমি তার চিকিৎসার জন্য অনেক কিছু করেছি, কিন্তু সে সুস্থ হয় না। তোমরা আমার সেই ছেলেকে ভালো করে দিতে পারবে? ওনারা বলেন যে আমাদেরকে তার কাছে নিয়ে যাও। তখন এরা গেলেন এবং গিয়া তার গায়ে হাত বুলালেন এবং মুহূর্তের মধ্যে ছেলেটা সম্পূর্ণ সুস্থ হয়ে গেল। এই অবস্থা দেখার পরে হাবিবে নাজ্জার ইসলাম গ্রহণ করলেন এবং এই কথা যখন শহরে ছড়িয়ে পড়ল, তখন বহু লোক এভাবে মানে তাদের কাছে এসে তারা মানে অন্ধরা চোখ লাভ করলো, কুষ্ঠরোগীরা ভালো হলো, বিভিন্ন অসুস্থ মানুষরা ভালো হলো। না, ঈসা আলাইহিস সালামের মৌজুজা ছিল চিকিৎসা বিজ্ঞান। এক এক রাসূলের এক একটা মৌজুজা থাকে। ঈসা আলাইহিস সালামের যে অলৌকিক ঘটনা, এটা ছিল চিকিৎসা। তিনি চিকিৎসায় এমন
মানে কিছু উদ্ঘাটন করেছেন যেটা পৃথিবীর কোনো মানুষ করতে পারছে না ওরা। এটা ছিল তার মর্যাদা। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা হলো ভাষা, সাহিত্য, কবিতা। পৃথিবীর বিশ্ববিখ্যাত কবিতা ইমরাউল কায়েসের কবিতা আরবে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাজার হাজার বছর আগের এই ইমরাউল কায়েস বিশ্বকবি, তার কবিতা এখনও সমস্ত প্রতিষ্ঠানে পড়ানো হয়, আমরাও পড়েছি। এবং সেগুলো এতই জঘন্য যে আমাদের শিক্ষকরা এরকম মাথা নিচুর দিকে তাকাইয়া তা আমাদেরকে পড়াইছেন, মানে মুখের দিক তাকানো যায় না, এমন জঘন্য, এমন অশ্লীল কথাবার্তা। অথচ এটা বিশ্বের শ্রেষ্ঠ কবিতা ইমরাউল কায়েস। এই যে আরবের ভাষাগত মানে পাণ্ডিত্য, কে কত ভালো কবিতা লিখতে পারে, কে কত ভালো কথা বলতে পারে, এইসবগুলোর উপরে আরবদের ছিল মানে পরস্পর একটা প্রতিযোগিতা। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এমন একটা ভাষা নিয়ে পাঠিয়েছেন যে ভাষার সাথে আরবের কোনো মানুষ এর সমকক্ষ ভাষা তারা রচনা করতে পারে নাই। এবং এটা আল্লাহ চ্যালেঞ্জ করে দিয়েছেন যে পারবে না, পারো নাই, পারবেও না। এখন এই হাবিবে নাজ্জারের কাছে এই রাসূলগঞ্জ যাওয়ার পরে হাবিবে নাজ্জার ইসলাম গ্রহণ করলো এবং অনেক লোক চিকিৎসা ভালো হলো, তারা ইসলাম গ্রহণ করলো। এই খবর বাদশাহ এনতাখিসের কাছে যাওয়ার পরে বাদশাহ এনতাখিস এদেরকে ডাকলেন। ডাকার পরে এরাও বাদশাকে তাদের আহ্বান যেটা এটা জানালেন। কিন্তু বাদশাহ বলল যে আমি যে ইলাহ, আমাদের যে মূর্তি আমরা পূজা করি, এর সেইতে আবার কোনো ইলাহ আছে? তো ওনারা বলেন অবশ্যই এমন রব আছে যিনি সব কিছু করতে পারেন, নিজেকে জীবন দান করেন, তিনি সব কিছু করতে পারেন, কিন্তু তোমাদের ইলাহগুলো তো কিছু করতে পারে না। কিন্তু তারা এদের কথা শুনতে ছিল না। এই মুহূর্তে হাবিবে নাজ্জার দৌড়ে আসতেছিলেন তার অঞ্চল থেকে। অজা আমি নাকশাল মাদিনা, এই লোকটা হলো হাবিবে নাজ্জার। তো এই হাবিবে নাজ্জার উনি এসে তাদের পক্ষ সমর্থন করলেন এবং এই ঘটনা ঘটার পরে বাদশাহ ক্ষিপ্ত হয়ে তাদের সবাইকে ওইখানে বসে এমনভাবে বাদশাহ এবং তার লোকজন মারপিট শুরু করলো যে এদেরকে ওখানে বসে মানে লাথি গুতা পিটান মেরে এই মানুষগুলো ওখানে বসে তারা সবাইকে হত্যা করে ফেলল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই হাবিবে নাজ্জার দাওয়াতে বলছিলেন ইত্তাবি মা লা ইয়াসলুকুম আজরা, তোমরা এমন মানুষের অনুকরণ করো যারা তোমাদের কাছে বিনিময় চায় না এবং তারা নিজেরা হেদায়েত প্রাপ্ত। তো দাওয়াতের বিনিময় হেদায়েত আগেও চায় নাই কেউ, এখনও চায় না। একটা মানুষ যদি আপনি একটা মানুষের কাছে ইসলামের দাওয়াত দেন, সে যদি ইসলাম কবুল করে, এর বিনিময়ে কি তার থেকে কিছু নেওয়া হয়? কিছুই নেওয়া হয় না, বরং তাকে সবাই সাহায্য করে। সমাজে যে জিনিসটা প্রতিষ্ঠিত আছে সেটা হলো শিক্ষা ব্যবস্থা চালু রাখা, মসজিদ, মাদ্রাসা, বিভিন্ন প্রতিষ্ঠান, এগুলির পিছনে যারা সময় দান করবে তাদেরকে সময়ের মূল্য দিতে হবে। যদি তাদেরকে সময় মূল্য না দেওয়া হয় তাহলে তারা কিভাবে সময় দিবে এবং তারা কিভাবে খাওয়া পড়া, তো সবারই প্রয়োজন আছে। কাজেই একজন ইমামকে বেতন দেওয়া হয়, এটা তার নামাজের বিনিময় না, এটা হলো তার সময়। ইমাম সাহেব এই নামাজ পড়াবে, এই জন্য সে কোথাও যেতে পারছে? সে তো এখানে জেলখানার বন্দীদের মতো। ইমামতি চাকরি করা আর মুয়াজ্জিন এর সেইতে মনে হয় কঠিন চাকরি দুনিয়াতে নাই, আমার কাছে মনে হয়। এত কঠিন কাজ যে ওক্ত মতো আসতেই হবে, একটু দেরি, এই মুয়াজ্জিন সাহেব কী হলো, এই ইমাম সাহেব কী হলো। কিন্তু সেও তো মানুষ, আপনি এই দায়িত্বটা পালন করে দেখেন যেটা কত বড় কঠিন কাজ। তো এই জন্য আমরা যে সমাজে বেতন পেতে, এটা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে মসজিদ, মুয়াজ্জিন এবং বিভিন্ন কর্মচারীদের বেতন, এটা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার জমানায় এটা দেওয়া হয়েছে। আপনারা তার জীবন ইতিহাস পড়ে দেখেন। এই যে পারিশ্রমিকটা দেওয়া, এটা হলো একটা সময়ের মূল্য, যে একটা মানুষের সময়টাকে আপনি নিচ্ছেন, এই সময়ের মূল্য, এটা ইবাদতের মূল্য না। এবং শিক্ষা খাতে যদি এভাবে সময় না দেওয়া, একটা মানুষ কামেল পাস করতে 18 বছর লাগে। এখন এই 18 বছর পর্যন্ত একটা মানুষকে কে পড়াবে? এমন কে আসে বিনা বেতনে? এই যারা বলে যে এই আলেমরা এই টাকা খায় অমুক সমুক, আচ্ছা তাদের কি কোনো প্রতিষ্ঠান আছে এই দেশে বা পৃথিবীর কোথাও যে যেখানে এই প্রতিষ্ঠানটায় মানে প্রথম শ্রেণী থেকে কামেল পর্যন্ত বিনা বেতনে পড়ানো হয়? এরকম প্রতিষ্ঠান আছে বাংলাদেশে একটাও? এই মুখেই কথা বলার কি উদ্দেশ্য? এটার উদ্দেশ্যটা খারাপ। সেটা হলো কি যে আপনি ধর্মীয় শিক্ষার বাইরে যে জেনারেল শিক্ষাগুলো আছে, এই শিক্ষাগুলোর পিছনে আপনি হাজার হাজার কোটি টাকা ব্যয় করবেন, আর ধর্মীয় শিক্ষাটা আল্লাহর হস্তে থাকবে।
কাজে কেউ শিখলে শিখলো, না শিখলে না শিখলো। এটার জন্য কোনো মানে নিয়মতান্ত্রিকভাবে ব্যবস্থা থাকবে না। এটা হলো একটা ষড়যন্ত্র। কাজেই আপনাকে আল্লাহ তাআলা সম্পদ ব্যয় করতে বলেছিল, মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই সম্পদ ব্যয় করার প্রধান খাত হচ্ছে ধর্মীয় খাত। এই যে এখানে এই প্রতিষ্ঠানটা দেখে, ছোট্ট একটা প্রতিষ্ঠান, এখানে যদি এই যে অর্থ ব্যয় করা হচ্ছে, এই অর্থ ব্যয় করে এই প্রতিষ্ঠান যদি ওনারা দাঁড় করে না রাখতেন, তো এইটা কি স্বাভাবিকভাবে এটা সম্ভব? কোনো একটা প্রতিষ্ঠান যাদেরকে আল্লাহ তাআলা ভালো রেখেছেন, যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন, তারা যদি চেষ্টা না করে তো কোনো একটা প্রতিষ্ঠান দাঁড়াতে পারে নিশ্চয়? বলেন। কাজে এগুলি যারা বলে সেটা কী বলছে বলেন। এই পৃথিবীতে যত বড় বড় প্রতিষ্ঠান দেখেন, এই সকল প্রতিষ্ঠানের পিছনেই দেখবেন এখানে বড় বড় লোকের দান আছে, যেই দানের কারণে প্রতিষ্ঠানটা দাঁড়িয়ে আছে। কাজে আপনারা মুখে বলেন এইটা বেতন নেওয়া যাবে না, এটা কোন আইনে বলছেন? আপনি কাজ করতে পারবেন বিনা বেতনে? আপনি কি করবেন? আপনাকে তো এই সময় এখানে যদি সম্পূর্ণ ব্যয় করেন, তো অবশ্যই এই সময়ের জন্য আপনাকে একটা রেমুনারেশন বা আপনাকে একটা সম্মানজনক ভাতা, যার জন্য আপনি এই কাজটা সঠিকভাবে করতে পারেন, মন স্থির রেখে কাজ করতে পারেন। এটা সামাজিক দায়িত্ব, এটা রাষ্ট্রীয় দায়িত্ব। রাষ্ট্র যদি পালন না করে তো এটা সামাজিক দায়িত্ব, তা নইলে আমাদের সমাজ তো চুরমার হয়ে যাবে। কাজে এই জন্য দিন গ্রহণের ব্যাপারে দাওয়াতের বিনিময়, অর্থাৎ দাওয়াত গ্রহণ করার পরে যদি কোনো মানুষ বিধর্মী থেকে ইসলাম ধর্ম গ্রহণ করে, তো কোনোভাবেই তার থেকে কেউ নেয় না। এখানে সেই কথাই বলে যে তোমাদেরকে তো বিনিময় চায় না, বরং তোমরা যদি ইসলাম গ্রহণ করো তো দুনিয়া ও আখিরাতে তোমাদের কল্যাণ হবে। বরং যারা ইসলাম গ্রহণ করে তাদেরকে সবাই দান করে, তাদের থেকে কিছু নেওয়া হয় না। কাজে এই জন্য একটা হচ্ছে দাওয়াত আর একটা হচ্ছে প্রশিক্ষণ, এই দুটি ভাগ করেন। দাওয়াতের জন্য বিনিময় নেওয়া হবে না, কিন্তু প্রশিক্ষণের জন্য আপনাকে প্রচুর অর্থ ব্যয় করতে হবে, তা নাহলে প্রশিক্ষণটা এটা থাকবে না।